আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাকে বিভিন্ন জন বিভিন্নভাবে মেসেজ করেছেন। ভাই ভাই নিয়ে হচ্ছে অনেকেই উদ্বিগ্ন, বিশেষ করে হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপে রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকেই অনেকে ইনবক্স করছেন। ভাই ভাই হচ্ছে সর্বোচ্চ মার্ক কীভাবে ক্যারি করা যায়, সর্বোচ্চ মার্কস কীভাবে নিশ্চিত করা যায়, এই বিষয়ে হচ্ছে আমরা গতকাল একটা ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আরও হচ্ছে আরেকটা বিষয় সামনে চলে আসছে। সেটা হচ্ছে ভাইবা ড্রেসটা কেমন হওয়া উচিত, পোশাকটা কেমন হওয়া উচিত। এক মেয়ে তো হচ্ছে আমাকে এইভাবে মেসেজ দিছে, ভাই আমি শাড়ি কিভাবে পরবো। আচ্ছা, আমি তো আসলে এটা এখানে যদি বলি, এই ভিডিওতে হচ্ছে আমার বউ দেখে বাসায়, যদি দেখে যে আমি শাড়ি কিভাবে পরতে হয় এটা যদি বলি, তাহলে আজকে বাসায় উঠাবে না। ঠিক আছে, তবে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন হচ্ছে কোনো ভাইবা অ্যাটেন্ড করতে যাবেন, আমরা সরাসরি বোর্ডে একটা লেখা খেয়াল করি। আমি একটা কথা লিখে রাখছি, ইউ অনলি গেট ওয়ান চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। অর্থাৎ কাউকে ইমপ্রেস করার জন্য, আপনি তো ভাইবা বোর্ডে যাচ্ছেন কি ইমপ্রেস করার জন্যই, এবং সেই ইমপ্রেস করার সুযোগ একমাত্র একবারই, সেকেন্ড কোনো সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে আপনার হচ্ছে প্রেজেন্টেশনটা, আপনার ড্রেসটা, আপনি হচ্ছে আপনাকে তাকে ইমপ্রেস করার জন্য কতটুকু হেল্পফুল হবে, সেই বিষয় নিয়ে আসলে মূলত আলোচনা করব। এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই ওয়ানলি গেট ওয়ান চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। অর্থাৎ কথায় আছে না যে প্রথম দর্শনেই যেন হচ্ছে আপনার প্রেমে পড়ে যায়। ফার্স্ট দর্শনেই যদি প্রেমে পড়ে যায়, যদি প্রেমে ফেলতে পারেন, তাহলে কি হবে, আপনার প্রতি আলাদা একটা সফট কর্নার তৈরি হবে এবং ভাইবার সর্বোচ্চ মার্ক পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এখন কথা হলো, আসলে কি ড্রেস পরে যাব, কিভাবে পরে যাব, কোন ড্রেসগুলো পরলে ভালো হবে। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমি দুটা বিষয় আলাদা লিখছি, একটা হচ্ছে ছেলেদের পোশাক আর একটা হচ্ছে মেয়েদের পোশাক। যেহেতু ছেলে মেয়েদের পোশাক একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো ছেলেদের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি যে ছেলেরা আসলে কি পরবেন এবং কি পরবেন না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো পরার ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করবেন, ফুল হাতা শার্ট। কি করতে হবে, শার্ট পরতে হবে, সেটা অবশ্যই ফুল হাতা। ঠিক আছে, এখন কাপড় নির্বাচন করতে গিয়ে আপনি কোন কাপড়গুলো নির্বাচন করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোন কালারের ড্রেসটা পরে গেলে খুবই স্মার্ট হবে, ভাইবা বোর্ডের জন্য সহায়ক হবে। আমি এখানে কয়েকটা কালার লিখছি, বেশ কয়েকটা কালার। ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা হয় যে সাদা শার্ট, ম্যাক্সিমাম সংখ্যকই দেখা যায় সাদা শার্ট পরে যান। আর সাদা শার্টের হচ্ছে, এছাড়া হচ্ছে গাঢ় ধূসর রং বা গাঢ় নীল রং, কালো বা বাদামি রং, এই কয়েকটা রং হচ্ছে আপনারা অবশ্যই সবসময় প্রাধান্য দিবেন। কখনোই উজ্জ্বল কালার বা লাইট কালার রং কখনোই কিন্তু এই ভাইবার ক্ষেত্রে আপনার হচ্ছে কি পছন্দের কালারের মধ্যে রাখবেন না। তাহলে আমি যে কয়টা কালার বললাম, মোটামুটি এই কয়টা কালারের মধ্যেই কিন্তু লিমিটেশন রাখবেন। হ্যাঁ, আপনি হচ্ছে সাদা পরলে বেস্ট, কোনো সমস্যা নাই, সাদার উপর আসলে কোনো কালার হয় না। আপনি গাঢ় ধূসর পরতে পারেন বা গাঢ় নীল রং পরতে পারেন, এই কালারগুলো কিন্তু কমফোর্টেবল। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে শার্টের বিষয়, যে আমি হচ্ছে এই শার্টটা বানাবো। শার্ট বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কোনো টেইলার্স থেকে বানাবেন, কারণ ফিটিং না হলে আপনি যখন হচ্ছে কি পোশাক পরিহিত অবস্থায় যাবেন, আপনাকে কিন্তু খুব একটা ভালো দেখাবে না, আগলি দেখাবে। সুতরাং সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আচ্ছা, শার্টের সাথে আপনার কি একটা প্যান্ট প্রয়োজন, তা আপনি হচ্ছে কোন রঙের প্যান্টটা বেশি চুজ করবেন, কোন রঙের প্যান্টটা পরবেন। ভাইবার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি এই যাবৎ পর্যন্ত হচ্ছে লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে কালো প্যান্ট। এরপরে আসলে কোনো কালার হয় না। প্যান্টের ক্ষেত্রে আপনি সবসময় প্রায়োরিটি দিবেন কালো রঙকে। ঠিক আছে, কোন কালার দেবেন, অবশ্যই কালো রং। আচ্ছা, কালো রঙের প্যান্ট পরলে আপনাকে আর কোনো কিছু নিয়েই চিন্তা করতে হবে না, আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনও থাকবে না। এরপরে আপনি যে কাজটা করতে পারেন, এখন অবশ্য প্রচণ্ড গরমের সময়, যদি ভাইবা ওটা হচ্ছে এসির ব্যবস্থা থাকে, যদি হচ্ছে আপনি যে পরিবেশে ভাইবা দিতে যাচ্ছেন, যদি হচ্ছে
শরীর ঘেমে না যাওয়ার মতো অবস্থা থাকে তাহলে টাই পরতে পারেন, যদি আপনি কমফোর্ট ফিল করেন। আর যদি কমফোর্ট ফিল না করেন সেক্ষেত্রে হচ্ছে টাই পরার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আলাদা একটা সৌন্দর্যের কারণে করা হয়। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে জুতা। কোন জুতাটা পরবেন? আপনারা হচ্ছে কি করবেন, জুতো কেনার ক্ষেত্রে আপনি যে বিষয়টা সবচেয়ে প্রায়োরিটি দিবেন সেটা হচ্ছে রাবারের সোলযুক্ত জুতা নেবেন। কি যে কেন বললাম রাবারের কথা? কারণ হচ্ছে রাবারের সোলযুক্ত জুতাগুলো যদি পরা হয় হাঁটার ক্ষেত্রে সেটা হচ্ছে শব্দটা হয় না। কিন্তু আপনি হচ্ছে অন্য কোনো জুতা যদি পরেন তাহলে দেখা যায় হাঁটার সময় খটখট শব্দ হয়। এটা কিন্তু খুবই বিরক্তিকর এবং হচ্ছে আপনার ভাইব্রা মার্ক কমানোর জন্য খুবই নেগেটিভ একটা বিষয় হিসেবে দাঁড়াবে। ঠিক আছে, সুতরাং যখন আপনি জুতা কিনবেন অবশ্যই কি করবেন, কালো রঙের জুতা কিনবেন। কালো রংটা কিন্তু সবচেয়ে কমফোর্ট একটা কালার। ঠিক আছে, তাহলে কালো রং প্লাস হচ্ছে কি রাবারের সোলযুক্ত, এবং সেই জুতাটা অনেক বেশি গর্জিয়াস কিন্তু করা যাবে না। ঠিক আছে, সিম্পলের মধ্যে যতটুকু সিম্পল হলে ভালো লাগবে, মানানসই হবে অতটুকু সিম্পল হলেই হবে, খুব বেশি গর্জিয়াস নেওয়ার প্রয়োজন নাই। তাহলে শার্ট প্যান্ট গেল, টাই গেল, আমাদের জুতা গেল। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেল্ট। আমরা কোমরের বেল্ট আসলে কোন কালার নেব? আমাদের কোমরের বেল্টটা আমরা ঠিক করব আমার জুতার কালারের সাথে। আমি যে কালারের জুতা পরবো সেই জুতার কালারের সাথে ম্যাচ করে আমরা কি করব, বেল্ট পরবো। ঠিক আছে, তাহলে ছেলেদের হচ্ছে মোটামুটি আমরা কি একটা ফুল প্যাকেজ কিন্তু পেয়ে গেলাম। আবার হচ্ছে ছেলেরা কিন্তু মেকআপ করে যাবেন না, হ্যাঁ, এখন গরমের দিন ঘামে যাবেন, হ্যাঁ, ঘামলে হচ্ছে মেকআপ দেখতে কিন্তু বৃষ্টি লাগতে পারে, সুতরাং মেকআপ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এই পোশাকগুলো অবশ্যই হচ্ছে চুজ করবেন এবং হচ্ছে কি করবেন, এই পোশাকটা আগেই রেডি করে রাখবেন। ভাইবার জন্য হচ্ছে অপেক্ষা করার দরকার নাই, পরে দেখা যাবে যে টেইলার্স আপনাকে সময় নাও দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বর্তমান সময়ে দেখা যায় ছেলেদের হচ্ছে দাড়ির স্টাইলের কোনো অভাব নেই। আমরা হচ্ছে কি বিভিন্ন স্টাইলে হচ্ছে দাড়ি রাখি, দাড়ি কাটি। যখন আমরা ভাইবা দিতে যাব অবশ্যই শেভ করে যাব। ঠিক আছে, তবে ধর্মীয় দিক বিষয় বা ধর্মীয় বিষয় চিন্তা করে যারা হচ্ছে দাড়ি রেখে দিচ্ছেন তাদের হিসাব কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, তারা হচ্ছে কি করতে পারেন, দাড়ির সাথে হচ্ছে পাঞ্জাবি পায়জামা এবং হচ্ছে টুপি পরে যেতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা আর যদি হচ্ছে আপনার ধর্মীয় বিষয়টা না থাকে যে এমনি স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখছেন, সেক্ষেত্রে অবশ্যই শেভ করে যাবেন। আচ্ছা, এবার তাহলে আমরা মেয়েদের নিয়ে কথা বলি। মেয়েরা আসলে কি ড্রেস করবেন? তো মেয়েদের পোশাকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মেয়েদের হচ্ছে এখানে হচ্ছে মেয়েদের জন্য খুবই অল্প কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যে মেয়েরা একটু কনফিউশনে থাকে যে আমি আসলে কি সেলোয়ার কামিজ পরে যাব নাকি শাড়ি পরে যাব। আমি এখানে একটা জিনিস অবশ্যই হচ্ছে সাজেস্ট করব যে সেলোয়ার কামিজের চেয়ে শাড়িতে হচ্ছে মেয়েদের হচ্ছে সবচেয়ে কমফোর্ট লাগে এবং হচ্ছে একটু হচ্ছে ইমপ্রেস করাটা খুব সহজ হয়। তবে হচ্ছে যাদের হচ্ছে শাড়িটা আনইজি লাগে তারা হচ্ছে সেলোয়ার কামিজ পরে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমি প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলছিলাম শাড়ি পরলে কি হয়, আলাদা একটা হচ্ছে লুক আসে, অন্য কোনোভাবে নেবেন না, হ্যাঁ, বিষয়টা। তো এখন কথা হলো কালারটা কি, শাড়ি বা থ্রি পিস আসলে কি কালার নিলে ভালো হয়, কোন কালার নিলে ভালো হয়? আপনারা কখনো উজ্জ্বল কালারের পছন্দ করবেন না, লাল বা হচ্ছে অমুক লাইট কালার যেগুলো আছে সেগুলো কখনোই আপনার হচ্ছে পছন্দের তালিকায় রাখবেন না। ঠিক আছে, ভাইবার ক্ষেত্রে আমি দুইটা কালার হচ্ছে সিলেক্ট করে রাখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে হালকা গোলাপ আর একটা হচ্ছে হালকা নীল। এই দুইটা কালারে আপনি যদি হালকা নীল কালার হচ্ছে শাড়ি পরে যান আপনাকে একেবারে অদ্ভুত হচ্ছে কি অসম্ভব পরীর মতো সুন্দর লাগবে। ঠিক আছে, আমার কাছে সবচেয়ে বেটার লাগে হালকা নীল কালার, হচ্ছে আপনি হালকা গোলাপিটা হচ্ছে পছন্দ করতে পারেন। এই দুইটা কালারের মধ্যে অবশ্যই রাখবেন আশা করি, হ্যাঁ, তাতে হচ্ছে খুব বেশি ইমপ্রেসিভ হবে। আচ্ছা, জুতার ক্ষেত্রে হচ্ছে মেয়েরা অনেকে হচ্ছে হাই হিল পরার অভ্যাস আছে, আপনারা হচ্ছে এই ক্ষেত্রে একটু পরিহার করার চেষ্টা করবেন। হাই হিল পরবেন না, চেষ্টা করবেন হচ্ছে কম উচ্চতার যে জুতোগুলো আছে সেগুলো পরবেন, হ্যাঁ। আর হচ্ছে যাদের হচ্ছে হাইট একটু বেশি তারা অবশ্যই চেষ্টা করবেন ফ্ল্যাট জুতাগুলো পরার, হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে জুতোটা হয়ে যাবে। আর যেটা করতে পারেন যে জুতার পাশাপাশি যে শাড়ি যখন পরবেন, শাড়ি পরলে কি করবেন হচ্ছে কানের হালকা যেগুলো হচ্ছে হালকা হালকা যে দুলগুলো আছে, অর্থাৎ খুব বেশি ভারী না, খুবই সিম্পল টাইপের, সেটা করবেন হচ্ছে শাড়ির হচ্ছে কালারের সাথে ম্যাচ করে কানের দুলটা হচ্ছে পরতে পারেন, হ্যাঁ, এটাতে হচ্ছে ভালো একটা লুক চলে আসতে পারে। এখানে হচ্ছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, মেয়েদের যে কি মেকআপের যে বিষয়টা, হ্যাঁ।
যেহেতু গরমের সময় আপনারা হচ্ছে অতিরিক্ত মেকআপ কিন্তু নেবেন না। এখানে হচ্ছে দেখা যাবে কি পরবর্তীতে হিতের বিপরীত হতে পারে, কারণ গরমে ঘেমে গেলে মেকআপ হচ্ছে কি নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সেক্ষেত্রে যেটা করবেন একেবারে হালকা মেকআপ করে যাবেন, হ্যাঁ, তাহলে এই রিস্কটা আমাদের আর থেকে যাবে না। যেহেতু ভাইবা বোর্ডে দেখা যায় সকালে আপনাকে প্রেজেন্ট হতে হবে, এমনও হতে পারে আপনার ভাইবা একেবারে সর্বশেষ জন হতে পারেন, সুতরাং সারাদিন আপনাকে অপেক্ষা করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন আপনার মেকআপটার হচ্ছে স্থায়িত্ব কতটা সময় নিয়ে থাকতে হবে। সুতরাং এদিকে হচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আমি একটু সাজেস্ট করব, আপনারা হচ্ছে লিপস্টিকটা অবশ্যই হালকা কালারের পরবেন। হালকা কালার লিপস্টিক এবং হচ্ছে হালকা কাজল, চোখে কাজল দিতে পারেন। তাহলে হচ্ছে কানের দুল, লিপস্টিক, তারপর হচ্ছে হালকা করে হচ্ছে কি তোমার হচ্ছে কাজল দেওয়া যেতে পারে। এতে মেয়েদের হচ্ছে আসলে অদ্ভুত সুন্দর লাগে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস আমাদের হচ্ছে বাদ আছে, যেটা হচ্ছে করতে পারেন যে হাত ঘড়িটা, হ্যাঁ, হাত ঘড়ি পরবে, হ্যাঁ, হাত ঘড়িটা হচ্ছে পরা যায়। হাত ঘড়ি পরলে হচ্ছে আলাদা একটা লুক চলে আসে। এই কাজগুলো হচ্ছে যদি ফলো করা যায়, আশা করি হচ্ছে আপনার যে ইমপ্রেসের যে বিষয়টা, আপনার যে ড্রেসের যে বিষয়টা, আপনার গেট আপের যে বিষয়টা, সেটা কমপ্লিটলি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, মেয়েদের জন্য হচ্ছে আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে যে ধর্মীয় যে বিষয়টা আছে, যারা হচ্ছে সবসময় হচ্ছে বোরকা পরেন বা ঘরের বাইরে যখনই যান বোরকা পরে যান, তাদের ক্ষেত্রে হচ্ছে যে কাজটা করবেন, আপনি হুট করে যদি শাড়ি পরে হচ্ছে বাইরে যেতে চান, তখন দেখা যাবে আপনার কাছে আনইজি লাগবে এবং হচ্ছে ধর্মীয় একটা বিষয় হচ্ছে আপনার জন্য হচ্ছে খুব একটা ভালো ফল বয়ে আনবে না। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বোরকা পরেই যাবেন, সুন্দর মার্জিত একটা কালারে হচ্ছে বোরকা পরে যাবেন এবং হচ্ছে ভাইবা বোর্ডে আপনি হচ্ছে মেকআপটা খুলে রাখবেন। জাস্ট এতটুকু করলে চলবে, হ্যাঁ। এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে মেয়েদের যে পোশাক এবং ছেলেদের পোশাক। এই পোশাকগুলো হচ্ছে মূলত আপনাদের পরতে হবে। যে পোশাকগুলো আমরা কখনোই পরবো না সেটা হচ্ছে জিন্স পরে যাব না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। জিন্স পরে কখনোই ভাইবা দিতে হচ্ছে কেউ যাবেন না, ঠিক আছে। এটা একেবারে বাজে একটা ইম্প্যাক্ট পড়বে, ফলাফল হচ্ছে যা হওয়ার তাই হবে। আর হচ্ছে এখানে টি শার্টও পরা যাবে না, অথবা ফতুয়া হচ্ছে পরে যাওয়া যাবে না। আর হচ্ছে আর একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে যে আপনি মনে করলেন আরে আমি হচ্ছে ভাইবা দিতে যাচ্ছি, প্রচণ্ড জাঁকজমকপূর্ণ করে জাঁকজমক পোশাক পরে হচ্ছে ভাইবা যাব, এই ধরনের কাজগুলো কখনোই করা যাবে না। আশা করি এই বিষয়গুলো যদি হচ্ছে ফলো করেন, আপনারা হচ্ছে যে এইটার জন্য যে মার্ক আছে, এই পুরো মার্কটা হচ্ছে আপনি কি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।